দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে, মানে দান প্রতিদান, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, এগুলি থেকে তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তর আসে। সেই 3টে গল্প থেকে তোমাদের অনেকগুলি এমসিকিউ আমি আজ তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা অনেকেই প্রশ্নগুলো পারবে, আর অনেকেরই অজানা বা অচেনা। তোমরা একটু ভিডিওটি ভালো করে দেখবে, তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর এগুলি পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন বইয়ের ভেতর থেকে প্রশ্নগুলো নেওয়া, তো যার ফলে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখে অনেক উপকৃত হবে, এটা আমি আশা রাখছি। আর এছাড়াও আমরা প্রতিদিনই কিছু কিছু আপডেট দিয়ে থাকি, মানে তোমাদের প্র্যাকটিস সেট এখন আমি করাচ্ছি। তো সেই প্র্যাকটিস সেটের ফাঁকে ফাঁকে আমরা চিঠি যেমন হয়ে গেছে, রচনা হয়ে গেছে, এবার কিছু কিছু এমসিকিউ নিয়ে আমি শুরু করব। এরপর সন্ধি থাকবে, সমাস থাকবে, কারক থাকবে, সেগুলোরও ভিডিও থাকবে। তো এই ধরনের ভিডিওগুলি এখন আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দান প্রতিদান, কাবুলিওয়ালা এবং পোস্টমাস্টার থেকে কিছু এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে শুরু করি। কে কিছু জানে না না কে কার সম্পর্কে বলেছে? অপশনগুলি হলো পোস্টমাস্টার রতন সম্পর্কে, রাধামুকুন্দ রাসমণি সম্পর্কে, মিনি রামদয়াল সম্পর্কে। সঠিক উত্তর মিনি রামদয়াল সম্পর্কে। তোমায় এমন দেখতেছি কেন? অসুখ হয় নাই তো? কে কাকে জিজ্ঞাসা করেছিল? অপশনগুলি হলো পোস্টমাস্টার রতনকে, কাবুলিওয়ালা মিনিকে, শশীভূষণ রাধামুকুন্দকে। সঠিক উত্তর শশীভূষণ রাধামুকুন্দকে। রাধামুকুন্দ সদর খাজনা লুট করিয়েছিলেন কেন? অপশনগুলি হলো প্রতিশোধ নেওয়ার জন্য, অন্যকে সাহায্য করার জন্য, ধনী হওয়ার জন্য। সঠিক উত্তর প্রতিশোধ নেওয়ার জন্য। মিনির বিয়ের আয়োজন করা হয়েছিল। অপশনগুলি হলো শরৎকালে, গ্রীষ্মকালে, শীতকালে। সঠিক উত্তর শরৎকালে। দান প্রতিদান গল্পে শয্যাতল কম্পিত হয়ে উঠেছিল কারণ? অপশনগুলি হলো ভূমিকম্প, হাস্যরোল, ক্রন্দনা বেগ। সঠিক উত্তর ক্রন্দনা বেগ। দান প্রতিদান গল্পে ছোট গিন্নির নাম কি ছিল? অপশনগুলি হলো খুকুমণি, রাসমণি, কুসুমমণি। সঠিক উত্তর রাসমণি। এমন সময়ে একটা গুরুতর ঘটনা ঘটল, ঘটনাটি কি ছিল? অপশনগুলি হলো রাধামুকুন্দকে শশীভূষণ তাড়িয়ে দিল, শশীভূষণের বাড়িতে ডাকাত পড়ল, শশীভূষণের জমিদারির খাজনা লুট হলো। সঠিক উত্তর শশীভূষণের জমিদারি খাজনা লুট হলো। কাবুলিওয়ালা মিনিকে প্রায়ই কি উপহার দিত? অপশনগুলি হলো কাপড় চোপড়, গহনা, গল্পের বই, বাদাম পেস্তা কিশমিশ আঙ্গুর, আপেল বাদাম বেদানা গহনা। সঠিক উত্তর বাদাম পেস্তা কিশমিশ আঙ্গুর। মিনি কোথায় আগডুম বাগডুম খেলা করত? অপশনগুলি হলো টেবিলের পাশে, ঘরের মধ্যে, চৌকির পাশে। সঠিক উত্তর টেবিলের পাশে। পোস্টমাস্টার গল্পে কোন মাসের বর্ণনা রয়েছে? অপশনগুলি হলো শ্রাবণ, আষাঢ়, জ্যৈষ্ঠ। সঠিক উত্তর শ্রাবণ মাসের বর্ণনা রয়েছে। শশীভূষণ পেশায় ছিলেন। অপশনগুলি হলো জমিদার, ব্যবসায়ী, চিকিৎসক। সঠিক উত্তর জমিদার। রতনকে কে বেশি ভালোবাসত? অপশনগুলি হলো মা, বাবা, দাদা। সঠিক উত্তর বাবা। মিনিদের দারোয়ানের নাম কি? অপশনগুলি হলো দীনদয়াল, রামদয়াল, স্যামুয়েল। সঠিক উত্তর রামদয়াল। পোস্টমাস্টারের কর্মস্থল কোথায় ছিল? অপশনগুলি হলো বীজপুর,
কলকাতা, উলাপুর। সঠিক উত্তর উলাপুর। রাধা মুকুন্দ ও শশীভূষণ এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল। অপশনগুলি হলো গ্রাম সম্পর্কের ভাই, সহোদর ভাই, মামাতো ভাই। সঠিক উত্তর গ্রাম সম্পর্কের ভাই। জমিদারি নিলামে ওঠার পর রাধা মুকুন্দ কোন পেশায় নিযুক্ত হয়েছিলেন? অপশনগুলি হলো মোক্তারি, ডাক্তারি, চাকরি। সঠিক উত্তর মোক্তারি। রাধা মুকুন্দ এবং শশীভূষণ ছিলেন, অপশনগুলি হলো পিস্তুত ভাই, মামাতো পিস্তুত ভাই, গ্রাম সম্পর্কের ভাই। সঠিক উত্তর গ্রাম সম্পর্কের ভাই। মিনির বিবাহ স্থির হয়েছে। অপশনগুলি হলো বর্ষাকালে, শীতকালে, পুজোর ছুটির মধ্যে। সঠিক উত্তর পুজোর ছুটির মধ্যে। লেখকের প্রতিবেশী রহমতের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। অপশনগুলি হলো কাশ্মীরি শাল কেনার জন্য, রামপুরি চাদর কেনার জন্য, কম্বল কেনার জন্য। সঠিক উত্তর রামপুরি চাদর কেনার জন্য। পোস্টমাস্টার অবসর সময়ে লিখতেন। অপশনগুলি হলো কবিতা, নাটক, উপন্যাস। সঠিক উত্তর কবিতা। শশীভূষণ সরকারি খাজনা দিতে পারেননি কারণ? অপশনগুলি হলো ডাকাতরা লুট করে নিয়েছিল, অর্থ সংগ্রহ করতে পারেননি, রাধা মুকুন্দ টাকাটা আত্মসাৎ করে নিয়েছিল। সঠিক উত্তর ডাকাতরা লুট করে নিয়েছিল। মিনিকে আধুলি কে দিয়েছিল? অপশনগুলি হলো মিনির মা, কাবুলিওয়ালা, মিনির বাবা। সঠিক উত্তর কাবুলিওয়ালা। প্রতি বছর রহমত কোন সময়ে দেশে চলে যায়? অপশনগুলি হলো বৈশাখ মাসে, মাঘ মাসের মাঝামাঝি, বসন্তকালে। সঠিক উত্তর মাঘ মাসের মাঝামাঝি। পোস্টমাস্টার রতনকে পড়াতেন। অপশনগুলি হলো সন্ধ্যাবেলা, দুপুরবেলা, ভোরবেলা। সঠিক উত্তর সন্ধ্যাবেলা। পোস্টমাস্টার যে কারণ দেখিয়ে বদলির আবেদন করেছিলেন তা হলো? অপশনগুলি হলো স্থানীয় অস্বাস্থ্যকর পরিবেশ, বেতন আশানুরূপ নয়, চোর ডাকাতের উৎপাত। সঠিক উত্তর স্থানীয় অস্বাস্থ্যকর পরিবেশ। শশীভূষণের একমাত্র জমিদারি যা খাজনার দায়ে নিলাম হয়ে গিয়েছিল সেটি হলো? অপশনগুলি হলো মৌনাশাহী, রাজশাহী, এনাথশাহী। সঠিক উত্তর এনাথশাহী। শশীভূষণের জমিদারি নিলামে কিনেছিলেন একজন। অপশনগুলি হলো উচ্চবংশীয় জমিদার, একজন নিম্নজাতীয় ব্যবসায়ী, একজন অত্যন্ত চতুর ব্যবসাদার। সঠিক উত্তর একজন অত্যন্ত চতুর ব্যবসাদার। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, কার হাতের ছাপ? অপশনগুলি হলো মিনির, রহমতের মেয়ের, মিনির বন্ধুর। সঠিক উত্তর রহমতের মেয়ের। কলকাতার অভ্যাস অনুযায়ী পোস্টমাস্টার স্নান করতেন। অপশনগুলি হলো পুকুরের জলে, তোলা জলে, কলের জলে। সঠিক উত্তর তোলা জলে। বদলির আবেদন নামঞ্জুর হলে পোস্টমাস্টার কি করেছিল? অপশনগুলি হলো কাজে জবাব দিয়েছিলেন, নতুন কাজ খুঁজে নিয়েছিলেন, পুরনো কাজেই বহাল ছিলেন। অপশনগুলি হলো কাজে জবাব দিয়েছিলেন। কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকট প্রত্যাশা করা যাইতে পারে না। কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে? অপশনগুলি হলো ব্রজসুন্দরী, রাধামুকুন্দ, রাসমণি। সঠিক উত্তর রাসমণি। গল্পকথক রহমতকে বাড়ি যাওয়ার জন্য কি দিয়েছিলেন? অপশনগুলি হলো একখানি নোট, কিছু জামাকাপড়,
একখানি মিনির ছবি? সঠিক উত্তর একখানি নোট। পোস্টমাস্টার চলে যাওয়ার পর রতন কি করত? অপশনগুলি হলো পোস্ট অফিসে বসে থাকতো, পোস্ট অফিসের চারিপাশে ঘুরে বেড়াতো, উলাপুর গ্রাম থেকে চলে যায়। সঠিক উত্তর পোস্ট অফিসের চারিপাশে ঘুরে বেড়াতো। পোস্টমাস্টার নিজে রান্না করে খেতেন, কারণ? অপশনগুলি হলো বেতন অতি সামান্য ছিল, রান্না করতে ভালোবাসতেন, মা রান্না করে খেতে বলেছিলেন। সঠিক উত্তর বেতন অতি সামান্য ছিল। দান প্রতিদান গল্পটি লেখকের কোন মূল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অপশনগুলি হলো গল্পগুচ্ছ, ছেলেবেলা, জীবন স্মৃতি। সঠিক উত্তর গল্পগুচ্ছ। পোস্টমাস্টারের স্নানের জল রতন কোথা থেকে তুলে আনতো? অপশনগুলি হলো পুকুর থেকে, নদী থেকে, রাস্তার কল থেকে। সঠিক উত্তর নদী থেকে। কাবুলিওয়ালার জেল হলে মিনি প্রথমে বন্ধুত্ব করেছিল। অপশনগুলি হলো ভোলার সঙ্গে, দারোয়ান রামদয়ালের সঙ্গে, নবী সহিসের সঙ্গে। সঠিক উত্তর নবী সহিসের সঙ্গে। গল্পকথক সকালবেলায় তার নোভেলের কততম পরিচ্ছেদ লিখতে শুরু করেছিলেন? অপশনগুলি হলো অন্তিম পরিচ্ছেদ, অষ্টাদশ পরিচ্ছেদ, সপ্তদশ পরিচ্ছেদ। সঠিক উত্তর সপ্তদশ পরিচ্ছেদ। রাধা মুকুন্দ শশীভূষণের জমিদারি কিনে নিয়েছিলেন। অপশনগুলি হলো 2 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 25 বছরের ব্যবধানে। সঠিক উত্তর 10 বছরের ব্যবধানে। রাসমণির স্বামীর নাম কি ছিল? অপশনগুলি হলো রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা মুকুন্দ। সঠিক উত্তর রাধা মুকুন্দ।